সন্ধ্যা, গুড ইভিনিং। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের সকলকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। চলুন শুরু করি আজকের খেলা। প্রথমেই ডেকে নিই 3 মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সুন্দর হয়েছে নাচটা আর সুন্দর সাজুগুজু হয়েছে। আপনাকেও দারুণ লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এটা শুনলে ভালোই লাগে, কার না ভালো লাগে বলো। এবার আমরা সুন্দর করে একটু গল্প করব, তারপর সুন্দর করে খেলাধুলা করবো। ওকে, চলে এসো পরিয়ামে, ভালো করে আলাপ করে নিই। প্রথমে সীমার কাছে আসি। সীমা, তোমার কথা বলো। দিদি, আমি আসানসোল থেকে আসছি। আমার নাম সীমা চক্রবর্তী। সীমা চক্রবর্তী। হ্যাঁ। আসানসোলে কোথায় থাকো? আসানসোল গিরমিট কলিয়ারি। কে কে আছে তোমার বাড়িতে? স্বামী আছে আর মেয়ে আছে আর ছেলে আছে। মেয়ে কত বড়? মেয়ে ক্লাস 10-এ পড়ছে। 10-এ? হ্যাঁ। আচ্ছা। আর আর ছেলে ছোট, ছেলের এই বয়স 6 বছর। ওরা এসছে? হ্যাঁ, এসেছে। কোথায়? ও, ওইটা মেয়ে। আচ্ছা, ওর নাম কি? প্রত্যাশা চক্রবর্তী। প্রত্যাশা। ও মা, কি সুন্দর নাম। আর তোমার ভাই, ওর নাম কি? আদ্রিক চক্রবর্তী। আচ্ছা, আদ্রিতের কত বয়স? 6 বছর। 6 বছর বয়স। হ্যাঁ। ওকে। মানে মেয়ে ঠিক আছে, কিন্তু ছেলেরই প্রবলেম। কি প্রবলেম? ওর একটা বিরল রোগ, মানে জেনেটিক প্রবলেম। 2023-এর জুলাই মাসে ওর হঠাৎ করে মানে শরীর প্রবলেম দেখা দিল। মানে কি হলো, জ্বর, তারপরে বমি, এই টাইপের। তো আমরা ওখানে ডাক্তার দেখালাম আসানসোলে। তো বললো যে ওর লিভারের প্রবলেম হয়েছে। আচ্ছা। তো সেই হিসাবে ট্রিটমেন্ট শুরু হলো। তো আমাদেরকে বললো যে একদম টোটাল খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ, সেদ্ধ সমস্ত কিছু খাওয়ালাম, তাও কিছুই হচ্ছিল না। তো তারপর মানে সবাই বললো যে হায়দ্রাবাদে নিয়ে যাও, এটা ঠিক হয়ে যাবে, লিভারের প্রবলেম। তো কষ্ট করে মানে নিয়ে যাই। তো নিয়ে যাবার পর মানে ওখানে ডাক্তাররা দেখলো, ইয়ে করলো। তারপর বললো যে ওর একটা জেনেটিক প্রবলেম, মানে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিসঅর্ডার? হ্যাঁ, মাস্কুলার ডিসঅর্ডার। আচ্ছা, তো সমস্যা কি হয়? সমস্যা হয় বলতে ওর মানে উঠতে বসতে সমস্যা হয়। আচ্ছা। ধীরে ধীরে পড়ে যায়, মানে মাসল গুলো উইক? হ্যাঁ, মাসল গুলো উইক। উইক। ডাক্তার বললো যে এর কোনো ট্রিটমেন্ট কিছু নেই। সারা ভারতের ট্রিটমেন্ট নেই এবং পৃথিবীতেও এর কোনো ওষুধ এখনো বার হয়নি। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এর মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মানে যে ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, আর ভিটামিন, তারপরে আপনার নানা রকম ওষুধ দেওয়া হয়েছে। আর তাছাড়াও যে মেন 3টি বলেছে, ফিজিওথেরাপি, সাইকেলিং এবং সুইমিং। এই 3টে জিনিস মাস্ট ওকে করাতেই হবে মাসেলগুলোকে স্ট্রং রাখার জন্য। হ্যাঁ, তো করে সাইকেল চালাও আদ্রিত? মানে সেরকম পারে না, তো ধরে ধরে। আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতলে কি করবে সীমা? দিদি, আমার পুরোটাই ছেলের জন্যই আমি দিতে চাই, কারণ আমার টাকাটার খুব প্রয়োজন। 2টো বাচ্চা, তারপর স্বামীর প্রাইভেট চাকরি। আচ্ছা। নিজস্ব কোনো সামর্থ্যও নেই। তো এই 1 লাখ টাকা হলে তোমার ছেলে ট্রিটমেন্টের কাজে আমি কিছুটা হয়তো লাগাতে পারবো। মানে আমার তো ধরুন প্রচুর টাকার দরকার। সে তো বটেই, প্রচুর টাকাই দরকার। এইসব ওষুধ, ইনজেকশন, তার নিশ্চয়ই অনেকটাই দাম। তাছাড়াও ধরুন জিন থেরাপি তার করতে পারবো না, ওগুলো আছে, ওইসবের ওষুধ আছে বাইরে বিদেশে, কিন্তু ওগুলো তো করার ক্ষমতা নেই। যেগুলো আছে সেগুলো দিয়েই করতে। নিশ্চয়ই, তাতে তুমি টাকাটা খরচ করতে চাও। হ্যাঁ। আশা করি তুমি এই খেলায় যেতো এবং সেই টাকাটা নিয়ে যাও। তোমার স্বপ্ন সফল হোক, তোমার আশা পূরণ হোক, তোমার ছেলে মেয়ে সুস্থ থাকুক, সুস্থভাবে বেড়ে উঠুক, এটাই চাই। চলো মামুনি, তোমার কথা শুনি, বলো। নমস্কার দিদি। নমস্কার। আমি গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমি মামুনি বেরা সর্দার, আর আমি 100 দিন কাজের সঙ্গে যুক্ত আছি, আর আমি একজন ডোমেস্টিক ওয়ার্কার। আচ্ছা দিদি, আমার জীবনে অনেক কষ্টই আছে, সব কষ্ট তো আর বলা সম্ভব নয় না। মানে আমার জীবনের প্রথম থেকে আর কি, ছোট থেকেই, জন্ম থেকে, যখন মা মানে মেয়ে হয়ে জন্ম নিয়েছি, গোয়াল ঘরে দিদি মানুষ হয়েছি। গোয়াল ঘরে? হ্যাঁ, মেয়ে বলে? মেয়ে বলে। শুধু এইটুকুই আমি সবাইকে ধন্যবাদ দেবো এবং আমার সংগঠনের দিদিকে ধন্যবাদ দেবো যে আজকের আমার নামটা এখানে পাঠিয়েছিল, আজকে আমি এখানে আসতে পেরেছি, আর আমার মাকে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। কোথায় মা?
ওই তো নমস্কার। হ্যাঁ, তুমি এখন কি করো বলো, তোমার জীবন কেমন চলছে? দিদি আমি ভোর 4টের সময় ঘর থেকে বেরোই, 1 ঘন্টা সাইকেলিং করে। ভোরবেলা একটা বাড়িতে রান্না করি, রান্না করার পরে তারপরে আমি 100 দিনে কাজের ওখানে যাই। আচ্ছা, সেখানে আমি 9টা থেকে মিনিমাম 1টা-1:30টা পর্যন্ত কাজ ওখানে করো? থাকি। ওখানে দিদি আমাকে রাস্তায় ঘাস কাটতে হয়, ট্রেনে নেমে কাজ করতে হয়, রাস্তায় ঝাড় দিতে হয়, রাস্তায় সমস্ত ড্রেনের পাশে ঘাস টাস সব নেমে পরিষ্কার করতে হয়। মানে মোটামুটি ছেলেদের মতো সব কাজ করতে হয়। তারপরে হচ্ছে কি এই যে বাইরে সব বাড়তি জমি যেগুলো আছে ব্যবহার হয় না আর কি, সেই সব জমিতে বাড়ির যত আসবাবপত্র, নোংরা কাজ ভাঙা, মানে মোটামুটি সবকিছু ভাঙাচোরা জিনিস ওখানেই পড়ে থাকে। বিনা সিকিউরিটিতে আমাদের ওখানটাই সব কটাকে ঢুকিয়ে দেয়। মোটামুটি একটা টিম আছে, সেই টিমটাকে আমাদের ওইখানে ঢুকিয়ে দেয়। এবারে না আছে পায়ে একটা মানে জুতো, না আছে হাতে গ্লাভস, না আছে গ্লাভস, এগুলো কোনো বিনা সিকিউরিটি সিকিউরিটি দিদি। একটা কিছু সেফটি গিয়ার তো হয় না সব ধরনের কাজে? সেফটি নেই দিদি আমাদের। কি বলবো, হাতে এই যে নোংরা যে জায়গাগুলো পরিষ্কার করি না, পুরো এই এমনি হাতেই আমরা পরিষ্কার করি। তো করার কথাও না, মানে হেলথ এন্ড হাইজিনের কথা ভাবলেও তো সেটা করার কথা নয়। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে মামনি? দিদি আমার আর্থিক উপার্জন খুবই কম। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করেন। আচ্ছা, প্রত্যেক সময় কাজও হয় না প্রত্যেক দিন। যাই হোক, আমার আর্থিক উপায় খুব কম। আমার নিজের মা আছেন আমার সঙ্গে, এবং আমার শাশুড়ি মা আছেন, আমার ছেলে, আমার হাজবেন্ড। আজকে কে কে এসেছেন বাড়ি থেকে? আজকে আমার মামার ছেলে এসেছে, আমার ভাই, আমার শাশুড়ি মা, আমার মা, স্বামী আর আমার ভাইপো। বাহ বাহ, ফুল ফ্যামিলি চলে এসছে তো, বাহ। সত্যি কথা বলতে আমার তো মানে অ্যাসেট কিছু গোছানো নেই। যদি আমার 2 মায়ের যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তখন হয়তো আমি সঙ্গে সঙ্গে আমি পয়সাটা বের করার মতো আমার ক্ষমতা নেই। এই 1 লাখ টাকা যদি জিততে পারি, কিছু টাকা আমি আমার 2 মায়ের নামে আমি একটু মেডিক্লেম করে রাখতে চাই কিছু টাকা। আর কিছু টাকা দিতে আমি একটা ছোট্ট ভাঙাচোরা একটা বেড়ার ঘরে থাকি, যেটা ঝড় বৃষ্টিতে আমি খুবই কষ্ট পাই, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। তো কিছু টাকা আমি ওই ঘরটাকে একটু সারাতে চাই, যাতে আমি উপরে ছাদটা একটু ভালোভাবে পাই। আশা করি তোমার সেই স্বপ্নটুকু সফল হবে। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। এবার আসি ইয়াসমিনের কাছে। নমস্কার দিদি, আমার নাম ইয়াসমিন খাতুন। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি। তো এখানে মূলত এসেছি, আমার বাবার খুব শখের একটা কারখানা ছিল। তো সেই কারখানাটা বাবা আজকে মারা গেছেন 2.5 বছর হচ্ছে। সেই কারখানাটার ভাড়া আমি টানছি, যাতে এটা ভাড়াতে নেওয়া ছিল, যাতে কারখানাটা মানে ওরা আমাকে বারবার বলে যে তোমরা কোনো কাজ শুরু করছো না, তখন কারখানাটা বন্ধ করে দাও। এবার নতুন করে মানে আমার বাবার কারখানা যেটা ছিল ওটা লেদ মেশিনে গ্রিল কারখানা ছিল, ওটা আমার দ্বারা মানে সম্ভব হয়নি যে আমি কাজ করব, বা লোক রেখেও আমি লোক পাইনি যে সেটা আমি চালাবো। ভাবলাম যে ওই কারখানাটা আমি চালাবো, অন্য কাজ করব। মানে আমি চেয়েছি যে মেয়েদের সমস্ত গার্মেন্টস তুলে বা জুয়েলারি সমস্ত জিনিস রেখে আমি ব্যবসাটা শুরু করতে চাইছি, যাতে ওই জায়গায় আমার বাবা 8 থেকে 10 ঘন্টা কাজ করতেন। তো ওখানে ওই কারখানায় ঢুকলে আমার এখনো মনে হয় আমার বাবা যেন সাথে আছে। তো ওই জায়গাটা আমি হারাতে চাই না। ওই জায়গাটার জন্যই মূলত আমার এখানে আসা। মানে হয়তো নিজেরা করলে অল্প অল্প কিছু মানে জোগাড় করে অনেকটা টাইম লাগবে আমার, তো সেটা যদি এখান থেকে আমি আজকে জিততে পারি আমার অনেকটা হেল্প হয়। আমি তাহলে ওটা আবার রিস্টার্ট করতে বাবার জায়গাটা ফিরিয়ে আনতে পারি। ঠিক ঠিক ঠিক, ইয়াসমিন দারুণ। এরকম করে সব মেয়েরা ভাবলে আর মা বাবাদের দুঃখ নেই, বুঝেছো? ভেরি গুড ইয়াসমিন, আমি চাই তোমার স্বপ্নও সফল হোক। যে কোনো স্বপ্ন সফল করতে গেলেই টাকা লাগবে, বুঝেছো? আর তার জন্য টাকা চিনতে হবে। তো তাই 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। চলো শুরু করি ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডাকবো সীমাকে, চলে এসো। চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে আগলে রাখি আর হেলায় আচ্ছা, এটা না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসো। 10। আচ্ছা, এটা বাদ হয়ে গেছে, এটা মেরে দাও। তোকে 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 ভালোবাসো। সব মারতে হবে কিন্তু এখানে 150, 20 সব ব্যবহার করতে হবে না, তালি দিতে হবে। হ্যাঁ 50। আর এটা তোকে ভালোবাসবো। 200, এটা 10, এটা কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে। 500। আচ্ছা, এই দুটো 50,
কুড়ি এখনো ব্যবহার করো। 100, এবার মিলিয়ে দেখতে হবে কটা মিলল। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, মিলেছে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, লাভলি। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, দুবার 50 মেরেছে, বার করে বোঝাচ্ছে এটা 50 টাকা, এটা আসলে 10 টাকা। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। তাহলে 2, 3, 350, 60, 360 টাকা সীমা পেয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড থেকে। এইবারে নোট ছাপতে আসবে মামনি, আগে থেকে মুখে তুলছে, চলে এসো। মামনি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি লাগাবে, কালি কালি কালি। 50, আচ্ছা, তারপর 100, আচ্ছা, একটু মাঝখান করে লাগিয়ে। 200, এটা বড় নোট আছে। 500, এটা। হ্যাঁ, এটা ছোট নোট আছে। 50, তারপর 10, এটা পড়লো না ভালো করে বোঝা যাচ্ছে না এটা। হ্যাঁ, 200, আচ্ছা। 500, এটা 10, তো বড় নোট 10। 50 হয়ে গেছে, শেষ, অল ডান। 58 সেকেন্ডে শেষ হয়ে গেছে মামনির খেলা। এবার দেখো কি করেছো মামনি। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, মিলেছে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 3 বার মেরেছে 200 200 200, 3 বার করে মেরেছে 50 টাকা। একটা 50, একটা 20 মিলেছে। 70 টাকা পেয়ে যাচ্ছে মামনি ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপতে আসবে ইয়াসমিন, চলে এসো। 1 মিনিট সময় শুরু এখন। 10, ওকে। 100, আচ্ছা।
আচ্ছা, এটা ছোট নোট কিন্তু এটা একদম ফুটকে, হ্যাঁ। তারপর 100 এইগুলো দুটো বাকি থেকে গেছে। ওকে, তাছাড়া বাকি সবই মারতে পেরেছে ইয়াসমিন। এবার দেখা যাক কটা মিলল। ইয়াসমিন 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, দারুণ। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, এটা মিলেছে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 210 টাকা পেয়ে যাচ্ছে ইয়াসমিন ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে এই কোথায় দাঁড়িয়ে আছে দেখে নি। সীমা আছে 360-এ, মামনি আছে 70-এ, আর ইয়াসমিন আছে 210-এ। এবার শুরু করব আমাদের মজাদার রাউন্ড, যে রাউন্ডে সমস্ত এদিক ওদিক হয়ে যাবে। শুরু করি পরের রাউন্ড। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? বাজ পড়ছে গো দিদি, হ্যাঁ খুব বাজ পড়ছে বাবা। হ্যাঁ, কেন হঠাৎ হলোটা কি? হাসছে দিদি। কে? এই যে এক্ষুনি টাকার বৃষ্টি হবে গো, হ্যাঁ, ওই জন্য বাজ পড়ছে। এরা বুঝতে পারছে না যে এবার টাকার বৃষ্টি হবে, সেই জন্য তো আমি চলে এসেছি। চেনো তোমরা ওকে? হ্যাঁ, আমি চিনি। কে বলো তো? টুনি দিয়ে। তারপর পাশে দাঁড়ালে লক্ষ্মী লাভ এমনি হয়ে যায়। ওই দেখো, টনিক দেবো না, এমনিতেই সব ঝরে ঝরে পড়বে। এই যে এনেছি তোমাদের জন্য। এটা কি? এটা খেলেই 45 মিনিট ধরে শুধু নাচবে। আমি আর তুমি তো এটা এমনি খেয়ে আসি বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, এদেরকে আমি তো 5টার সময় খেয়ে নি, যাতে 6টা থেকে আমি নাচতে পারি। আমার ছেলে মেয়েও খুব অপেক্ষা করে তুমি কখন আসবে। ওই দেখো, তোমার ছেলে মেয়ে এসছে। হ্যাঁ। কোথায়? হ্যালো, তোমার নাম কি গো? জয়া শেখ, জয়া। তো নায়িকা আর নায়ক? নায়ক রাহাত শেখ। রাহাত, কি সুন্দর। জয়া আর রাহাত, তোমাদের ভাল লাগে ওকে? হ্যাঁ, কি করে ও এসে? হাসাই। ভাষায়। ওয়াও, তার সঙ্গেও কিছু কাজও করে, এটা তো নিশ্চয়ই জানো। করি বলো? কুলু দাও। হ্যাঁ, এই রাউন্ডটা তো তোমাকে খুবই দরকার। খুবই দরকার। তো যার সব থেকে বেশি দরকার তার কাছে চলে যা। মামনি দিদি আসছি। শুরু করবো এক্ষুনি আমাদের সবচেয়ে মজার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। ए जी ओ जी मैं हूँ मन मौजी करता हूँ मैं
जो वो तुम भी करो जी 1 2 का 4 4 2 का 1 माय नेम इज लखन। এটা লক করি তোমার উত্তরটা। ওকে, সেকেন্ড ক্লুটা শুনে নাও। 1000 টাকার জন্য যদি অন্য কোনো গান মনে হয় তাহলে বাজার বাজিও। खा पी रहा है सारा जमाना, जो भूखा प्यासा है वो दीवाना है, वो दीवाना। কি মনে হচ্ছে? এটা ওই গানটাই। কোন গানটা? ও যেটা বলছে ওটাই? সীমা, হ্যাঁ কি মনে হচ্ছে? ঠিক বলেছো। তাহলে কি এটা টনিক দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। ও নাচতে হবে, টনিক খেয়ে নাও। তুমি আছো তো, নাচবে তো সাথে। जी ओ जी लो जी सुनो जी, मैं हूँ मन मौजी, करता हूँ मैं जो वो तुम भी करो जी। 1 2 का 4 4 2 का 1 माय नेम इज लखन, माय नेम इज लखन, सजनों का सजन मेरा नाम है लखन। जी लो जी सुनो जी, मैं हूँ मन 1500 টাকা পেয়ে গেল ইয়াসমিন। তোমার স্কোর এখন 1710। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার। স্ক্রিনে দেখব। সজনী তোমারে, সঙ্গে দুটো চোখ। বলো ইয়াসমিন। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। লক করলাম। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখো। যদি মনে হয় অন্য গান তাহলে অবশ্যই বাজার টিপবে। ওই দেখো একজন ঘুমোচ্ছে, লেখা আছে উড়িয়া।